الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে প্রাণ খুলে উজাড় করে মহব্বতের সহিত আল্লাহ পাকের দেওয়া কোরআন তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আরবের লোকেরা এত বড় ভাগ্যবান, রাসূলের চেহারা দেখে হয়ে যায় মুসলমান। ঠিক কিনা বলেন? আরো আস্তে বলেন, ঠিক কিনা? আরবের লোকেরা এত বড় ভাগ্যবান, রাসূলের চেহারা দেখে হয়ে যায় মুসলমান। ঠিক কিনা বলেন? বাংলার লোকেরা এত বড় কুসন্তান, ফুটবল খেলায় গেলে জুড়ে মারে স্লোগান। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আমরা তো মুসলমান সেই যুগের সাহাবীর মতো নয়। আমরা তো মুসলমান সেই যুগের সাহাবীর মতো নয়। কোরআন হাদিস শোনার পরে দেই না মারহাবা তান। ঠিক কিনা বলে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله बुलबुल का तरन्नुम भी ना हो ज़िम्मेदार में कलियों का तबस्सुम भी ना हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि मशरिक़ हुब्बे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मतलाए दीवान इमाम मतलाए खुर्शीद इसकास सीनाए सो जानिमा बलगल उला बिकमालिही ज़ुरे कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون একসাথে তালে তালে তাল মিলিয়ে চিরনির দাঁতের মতো স্টেপ বাই স্টেপ সাজিয়ে আল্লাহু আকবার তাকবীরে ধ্বনি জোরে দিতে পারবেন না আয়াতের পরপরই? কারা কারা দিতে পারবেন না হাত তুলে দেখাতে দেখি। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ في سبيل الله أموات
بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين الله سبحانه وتعالى مولا الكريم দৌলতপুর রহমানিয়া হাফেজিয়া মাদ্রাসা ইতিমখানার উন্নয়ন কল্পে 29তম বার্ষিকী বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম সরকার হারুন সুপার তরফ সাদুল্লাহ এস দাখিল মাদ্রাসা কোথায় সে সহ সভাপতিত্ব করবেন মোহাম্মদ নওশাহ মিয়া আকন্দ ভারপ্রাপ্ত চেয়ারম্যান 11 নম্বর খুর্দ কুমরপুর ইউনিয়ন পরিষদ। প্রধান অতিথি জনাব মোহাম্মদ লিটন আকন্দ ম্যানেজার ডিরেক্টর সেবরি ফুড লিমিটেড ঢাকা। প্রধান মেহমান জনাব মোহাম্মদ মোস্তফা সরওয়ার সোহান অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সহযুগ্ম সম্পাদক জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটি। মুফাসসিরে কোরআন প্রধান বক্তা আলহাজ হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ হারুন আর রশিদ সিদ্দিকী MM ফার্স্ট ক্লাস। খতিব আনন্দনগর জামে মসজিদ প্রতিষ্ঠাতা পরিচালক দারুল কোরআন মাদ্রাসা ঢাকা। দ্বিতীয় মেহমান আমি, আমার টাইটেল বলার দরকার নাই। তৃতীয় মেহমান হাফেজ কারি মোহাম্মদ মাহিদুল ইসলাম গাইবান্ধা সাবেক ছাত্র, সাবেক কিসের ছাত্র? পত্র মাদ্রাসা। বিশেষ বরণ অতিথি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল ইসলাম লেবু মৌলানা। লেবু মৌলানা তাহলে রস আছে ভালো, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। মোহাম্মদ হুমায়ুন কবির আকন্দ বাবু দৌলতপুর আমেরিকা প্রবাসী। এখন আমেরিকায় থাকে নাকি? হ্যাঁ, আমেরিকায় আছে। তার থেকে টাকা লওয়া লাগবে বেশি। মোহাম্মদ মেজবা আকন্দ দৌলতপুর ইতালি প্রবাসী। দুটা ফরেনার ম্যান পাওয়া গেল, তাই নাকি? অল্প ডিস্টার্ব করতেছি। অধ্যক্ষ মৌলানা নজরুল লেবু মৌলানা এটা জামাতের প্রার্থী আমাদের। হ্যাঁ, ঠিক আছে। ইনি আসে গেছে 2 মিনিট বক্তব্য বলি। কথা অসুবিধা নেই। হ্যাঁ, সেটা ডিস্টার্ব করলে। প্রধান পৃষ্ঠকথায় জনাব মোহাম্মদ আব্দুল হায়াত মাস্টার প্রধান শিক্ষক পাইকা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর অন্যান্য মেহমান এসেছেন, তাদের নাম আমি বলতে পারলাম না। আই এম রিয়েলি সরি, ইট 100% শিওরিটি, ঠিক কিনা বলেন? সবার যদি আমি বলি তাহলে সময় শেষ হয়ে যাবে। বিশেষ অতিথি সভাপতি বিভিন্ন গ্রাম থেকে আগত প্রাণীর চাইতে প্রিয় আবাল বৃদ্ধ বনিতা, কোরআনের পাগল, হাদিসের পাগল, ইসলামের পাগল, জামাতে ইসলাম, বিএনপি, আওয়ামী লীগ, এরশাদের দল থেকে শুরু করে দুনিয়ার যত পার্টি আছে, হানাফি, শাফি, হাম্বলি, জাম্বলি, কাম্বলি, যত দল আছে, দল মত নির্বিশেষে আমি আপনাদের দ্বিতীয়বার সাদর সম্ভাষণ জ্ঞাপনার্থে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। পর্দার আড়ালে মা ও বোনেরা, অবলা সরলা, আয়েশা সিদ্দিকা, ফাতেমা, খাদিজাতুল কুবরা, এদের অনুসরণকারী আমার মা ও বোনেরা, নানিরা, দাদিরা, চাচিরা, ফুফিরা, জায়েরা, মিতিনেরা, সতীনেরা যত আছেন পাইকারে দাঁড়ায়, আমি আবারও তৃতীয়বার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া কি বলেন তো? সালাম দেওয়া, সালামের জবাব দেওয়া কি? তাহলে দুটোটাই ওয়াজিব। সালাম দেওয়া সুন্নতে মুআক্কাদা,
একে অপরকে দেখা হলে সালাম দিতে হবে। তো এমো তাকরিউস সালাম, তুমি যাকে চিনো বা না চিনো সালাম দাও ঠাস করে, ঠিক কিনা বলেন মামা, ঠিক কিনা বলেন? তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অনেকে এই সমাজে সালাম দেয় আসসালামু আলাইকুম, আসসালামু। অনেকেই দূরে থেকে শোনা যায় দাম কম, আসসালাম কম, দাম কম। এগুলো শিশু বাচ্চার সালাম, ঠিক কিনা বলেন? আর বৃদ্ধ এদের সালাম হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আর এই সালাম আল্লাহ পাক নিজেই 7 জন নবীকে ডিফিনিটভাবে দিয়েছেন। কয়জন নবীকে? 7 জন নবীকে। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলাইকুম ইলিয়াসিন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন আলা হিয়া হাত্তা মাতলাইল ফাজরি। সুবহানাল্লাহ বলেন, সিল্লা বলেন সুবহানাল্লাহ। সালাম সালাম হাজার সালাম সকল নবীদের স্মরণী স্মরণী আমাদের হৃদয় রেখে যেতে চাই তাদের জিহাদের কারণে, ঠিক কিনা বলেন? কারা কারা জিহাদ করতে চান হাত তুলে আল্লাহকে সাক্ষী করে স্লোগান দিয়ে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, বুল্লাহে তাকবীর, তুল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, আলিম ওলামা যেখানে, আলিম ওলামা যদি থাকে জেলখানায়, না না আমরা আওয়ামী লীগের আমলে বেকায়দায়, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? কোরআন জাতীয় সংসদে যাক, কারা কারা চায় হাত তুলে দেখা, কারা কারা চায় হাত তুলে দেখান। যারা হাত তুললো না আল্লাহ তাদের প্যারালাইসিস দেখ, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? বহু বছর ধরে বিএনপি, জামাত, আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি, বিভিন্ন পার্টি কোরআনের স্লোগান দিয়ে আসছে, ঠিক কিনা বলেন? আওয়ামী লীগরা দিয়েছে, বিএনপিরাও দিয়েছে, জামাতেরা তো আরও খাঁটিভাবে দিয়েছে। কিন্তু কার ভাগ্যে কি হইবে বলা যাবে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কাক রাজত্ব দিবে আর কাক দিবে না, কাক ঠাস করে পতন দিবে আর কাক বিজয় তুলে দেবে পৃথিবীর কেউ জানে না, ঠিক কিনা বলেন? মাঝখানে আমরা শুধু লাফালাফি করি, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বেশি লাফালাফি করার টাইম নাই, ঠিক কিনা? আল্লাহ যাকে বিজয় দিবে কেউ তাকে জিল্লতি করতে পারবে না, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআন চাই, আল কোরআন হুয়া শিফাউল লিন্নাস, কোরআন মানুষের জন্য আরোগ্য। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনটা মানুষের জন্য কি? আরোগ্য, ট্যাবলেট, ভিটামিন, A to Z টু ভিটামিন, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সব কোরআন ঘরে ঘরে মাদ্রাসায়, দাখিল মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় কোরআন থাকে, থাকে না? এ কোরআনের উপর কেউ কি একটা বইয়ের পৃষ্ঠা তুলে দিতে পারে? পারে? পারে না। এই ঢোলভাঙ্গা মাজমপুরের পাশে এই গ্রামের নামটা কি হলো? দৌলতপুর। দৌলত মানে ধন দৌলত। আমি তো আই নো ড্যাট, আমি তো এটাই জানি দৌলতপুর, ধন দৌলতপুর, ঠিক কিনা বলেন? এই দৌলতপুরের প্রত্যেকটা গ্রামই কোরআন আছে না নাই? এই কোরআন কার উপর রাখছেন? টেলিভিশনের উপরে না ফ্রিজের উপরে? কার উপরে? উপরে রাখছি। এই কোরআনের উপরে একটা কাগজ কি রাখেন? রাখেন না। তাহলে জাতীয় সংসদে এ কোরআন থাকে এক সাইডে, কিন্তু এর আইনে একটাও চলে না। খালি চলে কি? নীরবতা পালন করো আর কারি উবাইদুল্লাহ ডাকা নিয়ে আসা কি কোরআন তেলাওয়াত করো, এইটুকুই, আর কিছু নয়, ঠিক কিনা বলে? অথচ এই কোরআনকে ভালোবাসি, কোরআনকে চুমা খাই, কোরআনের উপর কাগজ দেই, কাপড় দেই, দিয়া পরিষ্কার করে ধুই, টিভি
টিভির উপর কাগজ দেই, কাপড় দেই, সেটা দামি বেশি না কোরআনের কাপড় দামি বেশি? কথা বলেন ঠিক কিনা? টিভির কাগজের উপরে পাও তুলে খুঁজলে, পাও তুলে লাথি মারলে সোয়াব হবে না পাপ হবে? হ্যাঁ, সোয়াব হবে না পাপ হবে? কিছুই হবে না, বরঞ্চ সোয়াবই হবে। আর কোরআনের, যেখানে কোরআনের উপর কাপড় ছিল তার উপর তো কেউ পা তুলে দিবা চায়? কি জন্য দিবা চায় না? আরে বাবা, প্যারালাইসিস হবে, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এই কোরআন কার বাণী? চিল্লায় বলেন, চিল্লায় বলেন। এই বিগত প্রেসিডেন্ট বা সরকার, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, এদের এতই ক্ষমতা ছিল আমাদের কোরআনের কথা ভালো মতো বলতে দেয়নি, ঠিক কিনা বলেন? এই ঢোল ভাঙ্গার পাশে, পলাশবাড়ির পাশে, ক্যাশিয়া বাড়িতে আমি টেজর থাকার নামে ভুট্টার বাড়ি লুকে আছি, ঠিক কিনা বলেন? এরা মানুষ না জানোয়ার, ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? চিল্লা বলেন ঠিক কিনা? এরা বক্তা টেজর থাকার নামে দেয় ভুট্টার বাড়ি লুকায়। সেই সময় আমি হাতত বালা পরেছি, গলার চেন পরেছি, নোট, ঠোঁটত লিপস্টিক লাগাইছি, মেয়েদের মতো মানে হিজড়ার মতো রাস্তা হাঁটিছি পুলিশের সামনে দা বাঁচার জন্যে। ধরা পুলিশ জেলখানা আর বরাবা পারবো না, ঠিক কিনা বলেন? বিশ্বের সেরা মাওলানা, বিশ্বের সেরা কণ্ঠশিল্পী, বিশ্বের সেরা সুরের প্রেসিডেন্ট, গানের পাখি নয় কোরআনের পাখি, ওনাকে গ্রেপ্তার করার পরে বাংলাদেশে এতগুলা লোক হরতাল করেও জেলখানায় থেকে এই হারামিদের কাছ থেকে বের করে আনতে পারেনি, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? তখন আমি চিন্তা করেছি, ওমা রমায় তু ইজ রমায়তা ওলা কিন্নাল্লাহ রমা। তা যদি বাঁচতে চাও চিল্লায়া ফাটায়া ওপেন ফিল্ডে কথা বলো, হক কথা বলো। হক কথা বললে দুস্থ বেজার, আর যদি হক কথা না বলেন তাহলে বন্ধু বেজার নয়, ঠিক কিনা বলেন? যেসব বন্ধু হক কথা পছন্দ করে না সেই সব বন্ধু করার দরকার নাই, ঠিক কিনা বলেন? সেই সময় ওয়াজ করেছি আর হিজড়ার মতো রাস্তা হেঁটেছি, পুলিশ যেন ধরতে না পারে। কারণ গর্তের ভিতর থেকে বের হব, রাত্রে ওয়াজ করব, আবার বাতি নিবে, তার টেস্ট থেকে নামা হয়েছে আজিজুল জিয়াদার আমি, ঠিক কিনা বলেন? সেই দিকে আর যাইতে চাই না, নির্ভয়ে নির্দ্বিধায় আজকে 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক বক্তব্য দিব। আপনারা কি শুনতে চান? কারা কারা শুনতে চান হাত তুলে দেখান। আর একবার স্লোগান লিল্লাহে তাকবীর, চিল্লা বলেন লিল্লাহে তাকবীর। যারা মাহফিলে তাকবীরের ধ্বনি দেয় না, তাকবীরের ধ্বনি দেওয়ার জন্য বারণ করে, নিষেধ করে, আল্লাহ পাক তার জিবাতে প্যারালাইসিস দান করবেন, ঠিক কিনা বলেন? ওবায়দুল কাদেরের মুখ ব্যাকা হয়ে গিয়েছিল। ওবায়দুল কাদের বলেছিল ওয়াজ মাহফিলের ভিতরে যারা স্লোগান দিবেন ওরাই হবে শিবির, মাননীয় স্পিকার সাহেব ধরে ধরে ওদের ফাঁসি দিতে হবে। এই কথা বলার পরে ওবায়দুল কাদেরের ইউটিউবে দেখেন, ফেসবুকে দেখেন, 15 দিন পর তার মুখ আল্লাহ পাক ব্যাখ্যা করে দিয়েছে। এই কথা বলেন ঠিক কিনা? খবরদার এই কোরআনের বিরুদ্ধে কেউ আসবেন না। পারলে 1 টাকা আটানা দিয়ে সাহায্য করবেন, ঠিক কিনা বলেন? পারলে ছাত্র ছাত্রী দিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে নিজের সংসারে গজব থেকে রক্ষা করে নেবেন, ঠিক কিনা বলেন? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। ছাত্র দিতে হবে। আমি সর্বপ্রথম প্রাইমারির ছাত্র। প্রাইমারি এরশাদের আমলে সেন্টার পরীক্ষাটা পাশ করার পরে, ফার্স্ট ক্লাস পাশ করার পরে মাদ্রাসায় 6-এ ভর্তি হয়েছি। 6, 7, 8, 9, 10 ক্লাস করার পরে, পাশ করার পরে, দাখিল পাশ করার পরে আমি হাই স্কুলে ভর্তি হয়েছি। হাই স্কুলে IABA মাস্টার্স অনার্স পাস করার পরে কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে ইংলিশে অনার্স মাস্টার্স করেছি। তারপরে আমি আলিয়া মাদ্রাসা থেকে দাখিল আলিম ফাজেল কামেল টাইটেল পাস করেছি। মোজাবেদ মাহির পাশ করেছি। সুবহানাল্লাহ বলেন। আজ বাংলাদেশে বুক ফুলে বক্তব্য দেই, কারণ ইংরেজি প্রফেসর আমাকে বাঁশ দেওয়ার চেষ্টা করবে, ঠিক কিনা বলেন? যদি ইংলিশ ভুল বলি, আরবি প্রফেসর আমাকে বাঁশ দেওয়ার চেষ্টা করবে, ঠিক কিনা বলেন? ওই জন্য আরবি গ্রামাটিক্যাল ঠিক রাখা হয়েছে। হা হুমা হুম, হিয়া হুমা হুন্না, কা কুমা কুম, কে কুমা কুন্না, ইয়া না না, আন্তা আন্তমা আন্তুন্না, এগুলো হচ্ছে গ্রামাটিক্যাল। তারপর আছে বাও তাও কাফো লামো ওয়াও মুনজু মুসখালা রুব্বা হাসা হাত্তা আয়ে ফিন আলা, এগুলো হুরবে জার আছে, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক
ঠিক কিনা? এগুলো গ্রামার, টু বাই ইন ওয়ান প্রিপোজিশন থেকে শুরু করে সেন্টেন্স থেকে শুরু করে ইংরেজি গ্রামার, হিন্দি গ্রামার, উর্দু গ্রামার, ফার্সি গ্রামার সব কিছু মাদ্রাসার ছাত্র 28 করে শিক্ষা গ্রহণ করে, ঠিক কিনা বলেন? এই কথা বলেন ঠিক কিনা? যার প্রমাণে দেশে আল্লামা দেওয়াল হোসেন সাঈদী পৃথিবীর সেরা বক্তা, ওর মতো বক্তা পৃথিবীতে আর একটা জন্মিবেও না আমার মনে হয়, আমার বিশ্বাস, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এক সাঈদী গ্রেপ্তার হয়েছে, হাজারো সাঈদী ঘরে ঘরে তৈরি হয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? এই মাজমপুরে উপর দিয়ে আমি সাঈদী যখন গ্রেপ্তার করলো, মাজমপুরের উপর দিয়ে আমি সিলমারিতে ওয়াজ করতে যাচ্ছি, হঠাৎ করে মাজমপুরের ছেলেরা আমার হুন্ডাত করলো কি, লাঠির বাড়ি মারা ট্যাঙ্কি ফাটা দিল, তেল ঝরঝরকে পড়ে গেল। আমি হুন্ডা লাগ বলছি, পলাশবাড়ি থেকে হুন্ডা নেওয়া ভাড়া নেওয়া সিলমারে যাচ্ছি। হাই রে, সেই সময় ওয়াজের সময় ছিল, বহু দূর দূরান্ত থেকে ওয়াজ করতে যেতে পারি নাই, অনেক মাহফিল আমার নষ্ট হয়ে গেছে। আর হুজুররা হরতাল করেছিল সাঈদীকে ধরার কারণে, মনে পড়ে কি? এই মনে পড়ে? সেই সময় আমার মাথার টুপি ছিল, আমি নামিনি, ঠাস ঠাসকে বাড়ি মারলো। আমি বললাম এক সাঈদীকে বাঁচাচ্ছু, আর এক সাঈদীর হুন্ডা ভেঙা দিল। এরা কথা হলো। পরের দিন ওরাই কে রে, এই তো মৌলানা নুর ইনসান, আমরা হুন্ডা ভেঙে দিছি। ওই মাজমপুরে আমার ওয়াজ ছিল, তারপরে দিনে পরে হুন্ডার 2200 টাকা দিছে, তেলের পয়সা দিছে, সুবহানাল্লাহ বলেন। এমনও দিন গেছে বাংলাদেশ আমরা কথা বলতে পারিনি, কথা বললে বিএনপি আর তারপরে আওয়ামী লীগ, ও হুজুর রাজনীতি করা যাবে না, রাজনীতি খালি ওই করবে। হ্যাঁ, এদেশ আমার দেশ নয়, এদেশ আমার বাপ মাও কি দেশে যুদ্ধ করে নেই, এত অশান্তি ছিল, এখন অশান্তি আছে? আল্লাহর গজব পড়েছে, এমন গজব পড়েছে, আমার বিশ্বাসই ছিল না এরা এগিয়ে পতন হবে, সুবহানাল্লাহ বলে। ও মা, এদের 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 পুলিশ ছিল জিন, আর এদের এমপি মন্ত্রী ছিল জিনের রাজা, আর জিনের বাদশা ওই যে আয়না ঘরের খুনি মোসাম্মদ শায়েখ হাসিনা, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এত বড় শয়তান ছিল যা পৃথিবীর চিরদিন কিয়ামত পর্যন্ত স্মরণে হয়ে থাকবে, পৃথিবীর সেরা শয়তান, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামা দেখলে মাথা ঘামা যায়, যেমন বুদ্ধিজীবীদের আলেম ওলামা দেখলে মাথায় এমন গরম হয়, কেটলির পানি এখানে দিয়া ধরলে 4 পানি গরম হয়ে যায়, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আরে আপনার মায়ের বিয়া পড়া আছে কে? এই আলেম ওলামা হুজুররা, ঠিক কিনা বলেন? আমি বলতে চাচ্ছি ওইদিকে যাই না, কোরআনটা আল্লাহর কালাম, এই কালামের বিরুদ্ধে যারা আসবে তাদের সংসার থেকে শুরু করে তাদের অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে সব কিছু আল্লাহ পাক প্যারালাইসিস আর ধ্বংস করে দিবে, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? কারা কারা একমত আল্লাহকে স্লোগান দেখান, লিল্লাহে তাকবীর বলেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আমার আল্লাহ পাক বলে এটা এমন একটা কোরআন, কারণ থেকে এসেছে, বহুল পঠিত, ইসমি ফুল আলুনের ওজনে, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এক রাষ্ট্রে সরকার কোরআন পড়া বন্ধ করে দিবে, আর এক রাষ্ট্রের সরকার কোরআন চালু করে দিবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের নাম কারণ থেকে এসেছে। কারণ মানে বহুল পঠিত, একজন স্টপ রাখবে আর একজন চালু করবে, ঠিক কিনা বলেন? দিন রাত 24 ঘন্টা, অল টাইম রিডিং টু দ্য হলি কোরআন, ফার্স্ট অ্যাটাক। আল্লাহ সেড সুবহানাহু ওয়া তাআলা, বলেন মারহাবা, সিল্লা বলেন মারহাবা। এই কোরআন অল টাইম তেলাওয়াত করা হয়, ঠিক কিনা বলেন? রোজা আসলে এই কোরআনের উপর মানুষ এতই ঝুঁকিয়া তেলাওয়াত করে, বলেন মারহাবা। এটা কার কোরআন? আল্লাহ। এই কোরআনের বারে 8 জায়গায়, কয় জায়গায়? 1 নম্বর আকাশ, আল্লাহ পাকের কুদরতি পেটের ভুঁড়ি। 2 নম্বর আল্লাহ পাকের ঠোঁট। 3 নম্বর লাউহে মাহফুজ। 4 নম্বর আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরমিনিস্তান, এই সব জায়গায় কোরআন শরীফের অক্ষরগুলো আছে। জবরজের পেশ, রফা, নোক্তা, সুকুন, সাকিন, জজম পেশ, কাসরা জের আছে। আর 4 নম্বর 5 নম্বর
হযরতে জিবরাইল আলাইহিস সালাম ইসমহু সাফারা থেকে এই কোরআন শরীফের আয়াতটা নিয়ে আসে। সুবহানাল্লাহ কোন নিয়ে আসা ঠাস করে আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান এলাকার স্থান থেকে পাহাড়ের ভিতরে, পাহাড়ের ছিদ্রের ভিতরে পাটাতনে, সেখান থেকে জবরজের পেশ নোক্তা নিয়ে, নারা অক্ষরে নিয়ে, সেই জায়গায় থেকে জবরজের নিয়ে আল্লাহ রসুলের কাছে হেরা পর্বতের গুহার মধ্যে যায়। বলেন মারহাবা। 6 নম্বর হচ্ছে জিব্রাইলের হাত, 7 নম্বর লাউহে মাহফুজের কোটা। ভালো হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। আয়াত ধরো, 5টা আয়াত ধরো। খুজমিন আয়াতে খামসিনা আয়াত, 5টা আয়াত ধরো। জিব্রাইল ধরলো, সঙ্গে সঙ্গে আয়াতটা গরম ছিল, যেহেতু আল্লাহর কুদরতি পেটের ভিতর থেকে বের হয়েছে। আল্লাহর পেট ঠান্ডা নয়, আল্লাহর পেট গরম। ওই জন্য কেউ কোরআন শরীফ পড়লে গা গরম হয়ে যায়। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এই কোরআন গুনগুন করে আমার চাচাতো ভাই কাশিম, আমার গোষ্ঠীর ভাই, খুব গরিব ছিল, এক সন্ধ্যা খাইছে, আর এক সন্ধ্যা খাইতে পারেনি। প্রতিদিন ফজর নামাজ পড়ে কোরআন শরীফ পড়েছে। আমাদের গোরস্থানে তাকে মাটি দেওয়া হয়েছে। এই এলাকার হুক্কি হওয়া শিয়াল আছে না নাই? শিয়াল আছে না নাই? কুত্তা আছে না নাই? এই কুত্তার শিয়াল কবর খোঁড়ার ওস্তাদ। ঠিক কিনা বলেন? ওই গোরস্থান ফাঁকা, চতুর্ধার ঘেরাও করে দেওয়া হয় নাই। আমি মিথ্যা কথা বলি নাই, সত্য কথা বলতেছি। আমার বাড়ি দুপচাচিয়া খোলাস গ্রামী, এই জন্য আমি খোলাসি লেখি। ঠিক কিনা বলেন? আল্লামা দেলার হোসেন সায়েদি, মৌলানা তারেক মুনার নাটোরি, এইভাবে এভাবে বহু মৌলা টাইটেল দিয়েছে। আমার গ্রামের টাইটেল দিয়ে খোলাসি দেখেছি। ওই খোলাস গ্রামে খোলা ময়দানে আমাদের গোরস্থান, সেই গোরস্থানে আমাদের আরও অন্যান্য ভাই বোনের কবর দেওয়া হয়। কুত্তার শিয়াল খুঁড়িয়া লাশ কোনো বের করা, মানুষের লাশ খেয়ে ফেলে দেয়। ঠিক কিনা বলেন? তারপর আমার এই ভাই কাশিম মারা গেল, সঙ্গে সঙ্গে কোরআনের বদলতে তার কাছে কুত্তা কি শিয়ালও ভিড়ে নাই। 41 দিন পার হয়ে গেল, কুত্তার শিয়াল কবর খুঁড়েন নাই। আমি তখন ওই দিকে লক্ষ্য করে শিক্ষা নিয়েছি। কে আমি না, গ্রামের বড় আলিম। আমি কোরআন শরীফ পড়ি আবার পড়ি না। সেই দিন থেকে কোরআন শরীফ প্রতিদিন পড়ার চেষ্টা করি, আজও পড়তেছি। বলেন মারহাবা, চিল্লা বলেন মারহাবা। তারপরে জিব্রাইলের হাত, এই হাত থেকে লাউ মাহফুজের কৌটাতে যায়। ওখান থেকে ঠাস করে বাইনা সামাই ইসমু সাফারা, সাফারা নামক জায়গায় কৌটাতে আয়াত পড়ে। সেখান থেকে আয়াতটা নিয়ে এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতের গুহার মধ্যে ধ্যান করে থাকে, মেডিটেশন করে। দ্য প্রফেট সেড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইট ইজ ক্যাপিটাল মেডিটেশন অফ দ্য 40 ইয়ার্স। বলেন সুবহানাল্লাহ। 40 বছর ধরে এই কোরআন ধ্যান মগ্নের পরে 41 বছর বয়সে কোরআনটা পেয়েছে। বলেন মারহাবা, চিল্লা বলেন মারহাবা। খুঁজিনি নাবিজি আমি তোমাকে, বলেন মারহাবা। খুঁজিনি নাবিজি আমি তোমাকে, এক কদম যাইনি নাবিজি আমি সোনার মদিনাতে। বলেন মারহাবা, চিল্লা বলেন মারহাবা। এ কোরআন আল্লাহর পেটের ভিতর থেকে এসেছে, লাহু মাহফুজে ঠান্ডা হয়েছে, সেখান থেকে আফগানিস্তানে পাহাড়ে গেছে, সেখান থেকে হেরা পর্বতের গুহারের পাহাড়ের ভিতরে গেছে, সেখান থেকে রসুলের পেটের ভিতরে 5টা আয়াত ঢুকেছে। একরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এইভাবে 5টি আয়াত ঢোকার পরে রসুলের গায়ে 100 ডিগ্রি জ্বর ছিল। আয়াত ঢোকার সাথে সাথে রসুল ঠেলা উঠেছে। সুবহানাল্লাহ কোন। আয়াত ঢোকার সাথে সাথে গা ঘেমে গেছে। মারহাবা বলবেন না? এর আগে প্রথম আয়াত নাজিল হয়েছিল সূরাতুল ফাতিহা। এইদিকে মাঠ, এইদিকে মাঠ, 2 দিকে মাঠ, সামনে জঙ্গল, পিছনে কাফেরদের এলাকা। বলেন মারহাবা। আল্লাহ রসুল ওই দিক দিয়ে যাইতেছে, হঠাৎ করিয়া যাওয়ার সাথে সাথে
শোনা পাই ইয়া মুহাম্মদ, কোনো দিকের মানুষ নাই। সেই সময় কোরআন যখন নাজিল হয়, প্রচার করার সময় রসুলের সাথে একজন রসুল ছিল, ঠিক না বলেন? সেই সময় ভয় লাগার কথা। এইভাবে 1 নয় 2 নয় 6 বার সেই মাঠে গিয়েছে। যাওয়ার পর ওরাকা বিন নাওফিল, ইট ইজ ওল্ড ম্যান, বৃদ্ধ মানুষ, 95 বছর বয়স। ওরাকা বিন নাওফিল খাদিজার চাচাতো ভাই ছিল, খুব বৃদ্ধ বয়স ছিল। সে নবীদের গবেষণা করত, হিব্রু ভাষা ভালো জানতো। সঙ্গে সঙ্গে ওই সমুদ্রের কাছে গেল, বলল ভাই আমি এক খোলা ময়দানে যাই। হঠাৎ করে ইয়া মুহাম্মদ বলে আমাকে ডাক দেয়। বলেন সুবহানাল্লাহ। আমি বুঝতে পারি না কে ডাকে। তো বলতেছে চতুর্দিকে তুমি কি তাকাইছ? কয় না, চতুর্দিকে তাকাইছি। কই তুমি কি আকাশের দিকে তাকাইছ? কয় না, আকাশের দিকে তাকায়নি। এইবার তুমি যাইবা ওই খোলা ময়দানে। যাওয়ার সাথে সাথে ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়েছে। আল্লাহ রসুল ভয়ে এইভাবে এইভাবে আকাশের দিকে, ওরে মা বিশাল বড় একটা মানুষ বসে আছে চেয়ারত। সুবহানাল্লাহ বলেন। আপনারা বড় কিছু দেখলেন, হাই সাইকট বলেন না, হাই সাইকট বলেন না, ওটা হাই সাইকট না বলে বলবেন হাই সুবহানাল্লাহ। বড় জিনিস দেখলে, আশ্চর্য জিনিস দেখলে সুবহানাল্লাহ বলতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? আকাশে তাকা থাকে। এই চেয়ার তো কোনো টেজের উপর আছে, কিন্তু জিব্রাইলের চেয়ারটা ঝুলন্ত অবস্থায় আছে, ধপধপা সাদা ফর্সা। তাকে দেখে বলতেছে মা ইসমুক, তোমার নাম কি? আনা জিব্রাইল আলাইহিস সালাম। ইয়া মুহাম্মদ কুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন বলবেন না? চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার যত বলবেন শত সওয়াব হবে। মরার সাথে সাথে কালেমা নাসিব হয়ে মারা যাবেন, ঠিক কিনা বলেন? আয়াতটা হচ্ছে আল্লাহু আকবার মাহফিলে, কোরআন শরীফের মাহফিলে, হাদিসের মাহফিলে, তারপর মসজিদের ভিতরে যত চিল্লায়া ফাটায়া আল্লাহু আকবার দিবেন, ততে আপনার কিডনি ভালো থাকবে, হার্ট ভালো থাকবে, জিভা সতেজ থাকবে, গলার ভিতরে কাঁটা ফুটবে না মাছ খাইতে গিয়া, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? ফালাউলা ইযা বালাগাতিল হুলুকুম ওয়া আনতা হিনা ইন তানজুরুন। বলেন আল্লাহু আকবার। ভাত খাইতে বসে আপনার গোস্ত বাঁচবে না, ভাতের কাঁড়া বা দলা বাঁচবে না, কাঁটা ফুটবে না। আবার মরার সময় কণ্ঠের কাছে আপনার জীবন আসিবে, সেই সময় কোনো কষ্ট হবে না। বলেন মারহাবা। আল্লাহ পাক বলে আনতা হিনা ইন তানজুরুন, তোমরা যখন বড় বড় চোখ করো মরার সময়, সুবহানাল্লাহ বলবেন না? মরার সময় বড় বড় চোখ করে, প্রসাব করে, পায়খানা করে, তারপর বড় বড় চোখ করে, বড় বড় কুকুরের মতো জিভা বের করে, এমন দৌড়াদৌড়ি করে, আজরাইলের চেহারা দেখে তারা দৌড়াদৌড়ি করে। সুবহানাল্লাহ কোন? আজরাইল যখন মৃত্যু ব্যক্তির কাছে আসে, সঙ্গে সঙ্গে এই মৃত্যু ব্যক্তি আজরাইল দেখা ছাড়া পৃথিবীর আর কেউ দেখে না। ওর কাছে বহু লোক থাকে, তাও দেখতে পায় না। জীবনে সবাই মৃত্যুর আগে আমরা একের পর এক আজরাইলকে দেখতে পাবো, নইলে আর কোনো ফেরেশতাকে দেখতে পাবো না, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এই মরার সময় বড় বড় চোখ করি। আল্লাহ কয় আওয়ামী লীগ করিছু, বিএনপি করিছু, জাতীয় পার্টি করিছু, ধাপাধাপি করিছু, ঝাঁপাঝাঁপি করিছু, বন্দুক ফুটাছু, লাঠি চাষ করেছিস, এত পাওয়ারফুল হওয়ার পরেও আজকে কেন নয়া গেছিস? আর উঠতে পারিস না বিছনার থেকে, ঠিক কিনা বলেন? আজ বড় বড় চোখ করিছিস, আজ বড় বড় জিভা বের করেছিস, হাফসা যাচ্ছু, গ্লুকোজের পানি, ডাবের পানি মুখের মধ্যে ঢুকা দিচ্ছে, গালসি বয়ে বয়ে পড়ে যাচ্ছে, তবু তৃষ্ণা মিটতেছে না। কিন্তু কেন? ইসলামের ছায়াতলে থাকা হয়নি, ইসলামের বরঞ্চ 12টা বাজিয়া দিয়েছে, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক
ঠিক কিনা? টাকাও দান করেনি। মাদ্রাসার হুজুর দেখলে লাখ ফিটকায় কাল হুজুর সঙ্গা মাদের সঙ্গা কত কথা বলে, টিটকারি করে। এই সঙ্গারা একদিন আপনার বাপ মায়ের বিয়া পড়াইছে, ঠিক কিনা বলে? এই কথা বলে ঠিক কিনা? যারা ইসলামের বিরোধিতা করবে তারা যদি মরা যায় তাদের জানাজা করবেন না? করবেন না? করবেন? করা লাগবে। পায়খানা করা শোষমো না, পেশাব করা মুতা পানি নেবো না, জানাজাত খারা হামো ব্যয় মার মার চারটা থাকবি দেখো হারামের বাচ্চা যা চলা কবরে, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা রাগের বেশপথে কথা বললাম। কিন্তু আল্লাহ রসুল একজন সাহাবীর জানাজা করতেছেন, ছোট একটা ছেলে আসে বলতেছে, হুজুর জানাজা আপনার দ্বারা আমার মা করতে বলেছে। জানাজা করার আগে বলেন তো তিনটা কথা। কয়টা কথা? আমার বাপ জান্নাতি না জাহান্নামে? আমার বাবা মরার সাথে সাথে কবরে কত বছর থাকবে না ঠাস করে জান্নাতে যাবে? আর আমার বাবা কোন বেহেশতে পাবে? সুবহানাল্লাহ। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপাকে পড়ে গেছে। তো বলতেছে ঠিক আছে তোমার বাবা জান্নাতি, মানে হম আবি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আপনার বাপটা কি জান্নাতি? তারপর আমার বাপ কতদিন কবরে থাকবে? কই বেশি দিন থাকবে না। তারপর কোন জান্নাতে যাবে? কচ্ছে আমার বাপ জান্নাতুল ফেরদাউসে যাবে। এই তিনটা কথা বলে আল্লাহ রসুল নয়তানু আদালিল্লাহি তাআলা আর বা তাকবিরাতে সালাতুল জানাজাতে ফারজে ইল কিফায়াতে সানাউলিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নবী আনান নবী ওয়া দুআউ আলান নবী আনা আলান নবী, মানে রসুল দোয়া করেছে। রসুল সুবহানাল্লাহ ক রসুল দরুদ পড়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা আনা মুহাম্মদ ওয়া আলা আলি আনা মুহাম্মদ কামা সাল্লাইতা আবি ইব্রাহিমা ওয়া আলা আলি আবি ইব্রাহিম। সুবহানাল্লাহ বলবেন না? রসুলের দরুদ ভিন্ন, আমাদের দরুদ ভিন্ন। আমাদের দরুদ আনা বাদ দেওয়া লাগবে, দিয়ে দরুদ পড়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল এমন একটা ভিটামিনের রসুল, আমরা রসুল পেয়েছি। পৃথিবীর সমস্ত নবীরা এই রসুলের উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছে। আল্লাহ কয় হবে না। আল্লাহ কয় হবে না। সাত জামানের মতে মা আনা আসহাবি ও আলাই। সুবহানাল্লাহ কোন? আমি আমার সাহাবী আমাকে না দেখে মাহফিলের স্লোগান দিয়ে প্রাণ ভরে নবী ভালোবেসে রাস্তায় নেমে স্লোগান দিয়ে জিহাদ করেছে, ওরাই আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তো কারা কারা জিহাদ করতেছেন হাত তুলে দেখা। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? আমার বক্তব্য হলো রসুল তাকবীর দিয়ে জানাজাত খাড়া হয়েছে। যেই খাড়া হয়েছে লাশের উপরে পেটের উপরে লাশালাশি শুরু কাল ঘুতা দিচ্ছে গোটার লাশ। সুবহানাল্লাহ বলবেন না? তারপর আর এক তাকবীর দেয়, কাল্লার দিকে নাড়াচাড়া করেন, আবার তাকবীর দেয় পেটের দিকে নাড়াচাড়া করে, আর একটা তাকবীর দেয় পায়ের দিকে নাড়াচাড়া করে। শেষ তাকবীর আর নাড়াচাড়া বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ রসুল বলল জানাজার মুখটা খুলা দেখি, মুখত কি লাসলো, কি ঘুতা দিল। সুবহানাল্লাহ বলেন। খুলা দেখে সাপ গোটাল গাও পেশা আছে। কি আছে? সাপ গোটাল গাও পেশা আছে। ওই ছোট বাচ্চাটি বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি না বলেছেন আমার বাবা জান্নাতে, আমার বাবা বেশি দিন কবরে থাকবে না, আমার বাবা জান্নাতুল ফেরদাউসে জান্নাতে যাবে। কয় হ্যাঁ সত্য, আনা কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুন, আমি রাসূলের কথাটা সত্য, লাইসা কাল কাযিবুন, মিথ্যা হতে পারে না। সুবহানাল্লাহ কোন? বুখারী শরীফের হাদিস। এই বলার সাথে সাথে ছেলেটা বলল তাহলে সাপকে? তখন বলতেছে জিবরাইল ঠাস করে এসেছে, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ইনি নামাজ পড়েছে, যাকাত কম আদায় করেছে। যাকাত না দেওয়ার কারণে এই সাপটা মাথা হইতে পা পর্যন্ত পেঁচা নিয়ে তাকে আঘাত করতেছে। কবরের আযাব হবে, বেশি দিন নয়। যাকাত না আদায় করার কারণে এই পরিমাণ আযাব হবে। সে জান্নাত পাবে বটে, ভাজা পুরিয়া জান্নাতে যাবে। ঠিক কিনা বলেন? সিল্লা বলেন ঠিক কিনা? এ কোরআন
কোরআন মিথ্যা হতে পারে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআনটা স্পর্শ করো না, বিনা অজুতে পেশাব করিয়া ঢিলা করে অজু করো। দায় মারা উপরে যদি কোরআন শিব পড়তে পড়তে ব্যয় যায়, পোঁত করে ব্যয় যায়, তাহলে কোরআনটা বন্ধ করে সামি'না ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির বলে মুঞ্জা রাখিয়া আপনি ওযু করে আসা, আবার কোরআন শিব পড়বেন। বলেন সুবহানাল্লাহ। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ইল্লাকে ইস্তাসনা করা হয়েছে। এই কোরআন পবিত্র অবস্থা ছাড়া তোমরা ধরো না, ঠিক না বলেন? ঘরত যদি আগুন লাগে তাহলে পেশাব করেছি হয়তো প্যানেলেই নেই, এই কোরআনটা পুড়ে যাবে। দৌড়াদৌড়িকে তেনা অথবা চাদর খুলিয়া, শার্ট জামা খুলিয়া আপনি কোরআন ধরে তাড়াতাড়ি বের করে নিয়ে আসবেন, ঠিক না বলেন? আমাদের গ্রামে অনেক বছর আগে আগুন লেগেছিল, কিন্তু গরু বকরি ছাগল ভেড়া চাউল ডাল পাল্লা হাড়ি তোষক কেতা বলে সব বের করতেছে, বাটাম ফাটিয়া দুরমুর করা টিন গোলা করতেছে। খ্যারের চাল ছিল সেগুলো পুড়ে যাচ্ছে, পড়তেছে। কোরআন শরীফ বের করে নে, জানলা ফাঁকা ছিল। কোরআন শরীফ ইয়াসিন সূরার ভিতরে ফাঁকা হইয়া এইভাবে সফাতি ওয়ায়াকবিজনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। আল্লাহর রহমতে কোরআনটা পাখির ডানার মতো ইয়াসিন সূরার মধ্যে ভাগ হইয়া উড়তে উড়তে দলাগাড়ি কচরিপানা পুকুরের উপর পড়ে গেছে। সুবহানাল্লাহ। সেই দিন থেকে আমার বয়সী যারা কোরআন শরীফ উড়ে যাওয়া দেখেছে, সেই দিন থেকে আমরা সবাই 32 জন ছাত্র ছাত্রী আমার গ্রামের বন্ধু বান্ধবরা আমরা নামাজ পড়েছি। আর তাদের মধ্যে কেউ নামাজ ছেড়ে দিয়েছে, কেউ নামাজ ধরে আছে। তার মধ্যে আমি 5 ওয়াক্ত নামাজ সহ 10 ওয়াক্ত নামাজ পড়ে একদিনও আমার জানা মতে 1 ওয়াক্ত নামাজ কাজা নাই। কারণ এই কোরআন আমি ইয়াসিন সূরার মধ্যে ভাগ হয়ে উড়ে যাতে যাতে দেখেছি। এই কোরআন স্বয়ং আল্লাহ পাক নাজিল করেছে, আল্লাহ হেফাজত করেছে, ঠিক কিনা বলেন? এই কোরআনের মাহফিল পরাশবাড়ি সৈয়দুল্লিল মানে পঞ্চগড়, ঠাকুরগাঁও, রাশি, রংপুর, চিটাগাং, গফরগাঁও, ময়মনসিংহ, ঢাকা, রাশি, নওগাঁ, তারপরে সারা বাংলাদেশে আমি ওয়াজ করেছি। তখন ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না। এই গ্রামে ওয়াজ করেছি, আর এক গ্রামে ভালো লেগেছে, আমার ডাকা নিয়ে গেছে। ওই গ্রামে ওয়াজ করেছি, ওই গ্রামে অনেক আত্মীয়স্বজনক দাওয়াত দিয়েছে। ওই আত্মীয়স্বজনক বক্তা ভালো ভালো কথা বলে, চলো ডাকা নিয়ে যায়। এইভাবে আল্লামা সাইদি, তারেক মনোয়ার, আরও জেলা পুরাতন বক্তা আমি সহ সব বক্তার আগে ইউটিউব ছিল না, শুধু ক্যামেরা ছিল। কিন্তু ইউটিউব ফেসবুক ছাড়াই আমরা ভাইরাল বক্তা, ঠিক কিনা বলেন? পুরাতন চাউল ভাতে বাড়ে। আজকে আস্তে আস্তে 10টা 12টার ওয়াজ মাহফিলের দাওয়াত পাইলাম। আমি বলেছি ভাই কালকে আমি আপনাদের ওয়াজের দাওয়াত দেব। বলেন সুবহানাল্লাহ। অনেক বছর থেকে ওয়াজ করতেছি, শিশু বক্তার থেকে ওয়াজ করতেছি, আজও আমার কোনটা ডাবেনি। নির্বাচনের অনুষ্ঠান হলে স্টেজের উপর উঠিয়া বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা আমাকে ভোট দিবেন মিথ্যা চাচা কয়া সংসদে যাইয়া আর মানুষের উপকার করে না, খেলে মারধর করে, চাঁদা তুলে কত কি করে, রংবাজি করে, ঠিক কিনা বলেন? তাদের কথা 1 ঘন্টা বক্তব্য দিতে পারে না। আর আমরা হুজুররা কোরআনের ওসিলায় আল্লাহর রহমতে, হাজার হাজার রহমতে আমরা 200 থেকে 300টা মাহফিল করি। বলেন মারহাবা। তবু গলা ঢরঢরা ফাটা বাঁশ হয় না। কিসের কারণে হয় না বলেন তো? কোরআনের কারণে। কি জাদু করেছ কোরআনে, ঘরে আর থাকতে যে পারিনি। কত যে মধু, কত যে জাদু দিয়েছ আল্লাহ তুমি তোমার এই বাণী, ঠিক না বলেন? কথা বলেন ঠিক কিনা? কারা কারা একমত হাত তুলে দেখান। এই কোরআন পেশাব করিয়া ওযু করতে হবে, দায় মারিয়া তাইমুম করতে হবে, পায়খানায় করার সাথে সাথে ওযু করিয়া এই কোরআন ওয়াজ করার জন্য হাতে নিতে হবে, ঠিক কিনা বলেন? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা নাজিল হয়েছে ওই আলামিনের পক্ষ থেকে কোরআন। এই কোরআনের বিরুদ্ধে বিগত সরকার আওয়ামী লীগ এতই অত্যাচার থানা থাকা করিছে।
ঠিক কিনা বলে? আমরা ওয়াজ করব, 5 লাখ 6 লাখ টাকা চাঁদা চাইছে, 5-6 লাখ টাকা থানাতে যদি চাঁদা দেব, তাহলে আমরাই কি আঙ্গুল খামো, আঙ্গুল সুষমো? হায় রে রে, কি ক্ষমতা রে! It is responsibility without power of the Holy Quran first attack Sayyid Prophet Muhammad sallallahu alaihi wasallam and Allah subhanahu wa ta'ala বলেন, সুবহানাল্লাহ বলেন। বেশি বাড়াবাড়ি করো না, সাইদি যেগুলো কথা কয়া গেছে বাপু, একে বাটে 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 লাগা গেছে, ঠিক কিনা বলেন? সাইদি এই জামানার শেলা, আল্লাহর ওলি এবং উলিল আমরি। আমরা এখন হারে হারে টের পাচ্ছি সাইদি ইজ এ টাইট and fit all sides right. There is no election and the abolition power of one fast attack সংসদ ভবন, ঠিক কিনা বলে? বুঝেছেন? কি বুঝলেন? ইট ইজ ইংলিশ ওয়ার্ড। সাইদি এই দিকে টাইট, ওই দিকে টাইট, ওই দিকে ফিট, পিছন দিকে ফিট। রাজনীতিবিদ, কণ্ঠ শিল্পী, কোরআনের পাখি, স্পষ্ট ভাষাভাষী, সাধুর থেকে চলিত, চলিত থেকে সাধু নয়। সাইদি সাইদি ওই যদি বাঁচা থাকতো, শেখ হাসিনার পতন দেখলে আকাশচুম্বী খুশি হইয়া কোনো নির্বাচন হতো না, ঠাস করা সব দলের লোকেরা সাইদিক সরকার বানাতো। ইট ইজ লাইফ মেম্বার, আজীবন সরকার হতো। ঠিক কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কারা কারা একমত আল্লাহকে স্লোগানটা দেখা? মামা রত্ন হারাছি, বুঝতে জানেনি। সাইদের মাহফিলে 6 বার আমি দ্বিতীয় বক্তা ছিলাম। এই সুন্দরগঞ্জ আমি দ্বিতীয় বক্তা ছিলাম। ওখান থেকে ওয়াজ করে আলিয়ার হাট শিবগঞ্জে আমি দ্বিতীয় বক্তা ছিলাম একদিনে। সাইদিকে জিজ্ঞাসা করেছিলাম, হুজুর আপনার বাসায় গেছি, বাবা আপনার বাসা কেন 1 থেকে 2 তালা হয়নি? করছে কিয়ামতের ময়দানে যারা এই বাসা বাড়ির জাকাত দিবে না, কিয়ামতের ময়দানে এই তালা ঘাড়ের উপর তুলা দিবে। এক তো পাপের বোঝা, দ্বিতীয়ত তালার বোঝা। ঘর্ম, ঠিক কিনা বলেন? কি আল্লাহর ওলি আসলো, লাইব্রেরি খালি 2 তালা দেখে আসেন পিরোজপুরে। কোটি কোটি টাকা বিদেশে ওয়াজ করে টাকা মাসে এমনি দিছে, কন্ট্যাক্ট করে লাইনে। শুধু আওয়ামী লীগের খাঁটি লোকেরা 2 নয়নে দেখতে পারেনি, কথা ঠিক? আবার আওয়ামী লীগের মধ্যে কিছু কিছু লোক আছে সাইদিক ভালোবাসে, তলে তলে সাইদির ওয়াজ শোনে হেডফোন কানত দিয়া। আমার মামাকে আওয়ামী লীগ করে নেবে, সাইদির ওয়াজ শোনেন, তো বলছে শুনবো না? আল্লাহর ওলি সুবহানাল্লাহ বলেন, কলজা জোড়া যায় রে। বহু আলেম ওলামাকে হত্যা করেছে, মাদ্রাসা ধ্বংস করে দেওয়ার উপক্রম করেছিল। আমার বিশ্বাস ছিল না এর পতন হবে। খবরদার, ঠিক কিনা বলেন? খবরদার, কোরআনের বিরুদ্ধে আসবেন না। উলিল আমরি মিনকুম, আল মিনকুম মাহিয়া ওয়া কামিহা ওয়া আরাফা উলিল আমরি মিনকুম। উলিল আমরি মিনকুম ছিলেন আল্লামা সাইদি, তারেক মনোয়ার, তারপর হচ্ছে আজাহারি, আমির হামজা, পৃথিবীর সেরা সেরা যারা বড় আলিম ওলামা, আমলধারী সলেহন ব্যক্তি। হাল সাসা উল ইহসানি ইল্লাল ইহসান, যারা কি করেছে? সৎ আমল করেছে, সৎ কাজের উপর থাকছে, এরা হচ্ছে উলিল আমরি মিনকুম। এদের সাথে যদি আপনি লাগিন, জলা পুরা ধ্বংস হয়ে পুরা ছাই হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? টেবিলটা আরো পায়ের নিচে করলে ভালো হলো না, তাই না? এই টেবিলটা আরো পায়ের নিচে করলে ভালো হতো। কথা বলেন ঠিক কিনা? আমাকে দাওয়াত দিলে বুক বরাবর টেবিল দিবেন, ইনকা উঁচা চেয়ার দেবেন। টেবিল ফাটাতে ফাটাতে আমি নুরুল আমিন মৌলানা ছিলেন, হ্যাঁ পীরগঞ্জের, ওর মাদ্রাসায় ওয়াজ করতে করতে টেবিল ফাটাতে ফাটাতে আমার হাতি ফাটা ফেলে দিস না। সুবহানাল্লাহ বলেন। কোরআন কানুন থেকে এসেছে, বহুল পঠিত কোরআনের একটা আয়াত তেলাওয়াত করবেন, 10 ফোঁটা রক্ত তৈরি হবে। সুবহানাল্লাহ বলবেন না? রক্তর যুদ্ধ দরকার হয়, মহিলা মা বোনেরা পেটে বাচ্চা নিয়ে কোরআন শিব বেশি বেশি পড়বেন, আপনার রক্তের কোনো প্রয়োজন হবে না, রক্ত আল্লাহ পাক তৈরি করে দেবে। সুবহানাল্লাহ বলেন। ছেলেরা, যুবক ছেলেরা, চোখের কোনো ইউনিউ ফাস্তা বাকু সিরাতা ও আন্না ইবসরুন, যদি আপনি কোরআন শিব না পড়েন, বেশি বেশি হিন্দি গান দেখেন, টেলিভিশন দেখেন, অন্যান্য টিকটকে দেখেন সারাদিন, আল্লাহ আপনার ইচ্ছা করলে চোখ উপরা ফেলে তুলে দিতে পারে, ঠিক কিনা বলেন? এই কথা বলেন ঠিক কিনা? সারাদিন উপরে হাত থাকেন কে করে হাত, এই রে মানে হারমোনি পাতা উল্টাচ্ছে। ইউনিউ 2টি চক্ষু, ফাস্তা বাকু সিরাতা, আমি সিরা ফেলা দিই মনে হয়।
লাইভ সিরন, তোমরা রাস্তা এখান থেকে ওখানে দেখতে পেতে না। কণ্ঠশিল্পী কণ্ঠশিল্পী কাণ্ড কিশোর ছিলেন, চোখ মজিলে দুনিয়ায় আধার। চোখ মজিন, 1 মিনিট মজিন মজিন, কিছু দেখা যায়? বাতির আলোও দেখা যাচ্ছে না। আল্লাহ গোটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, পৃথিবীর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, মানুষের লেগ অ্যান্ড হেড, পা হইতে মাথা পর্যন্ত এত অঙ্গ যে দামি, এত অঙ্গ দামি, কোনটার পর কোনটা ছাড়া যাবে না। এক পাও খোঁড়া হলে কি করবেন? মুরগি যেরকম খোঁড়ায় না, ইনকারা কি দৃশ্য! মানুষে খোঁড়া খোঁড়া ডাকে, খবরদার খোঁড়া করে ডাকবেন না। আল্লাহ আপনার খোঁড়া করে দিতে পারে, ঠিক কিনা বলেন? 100 কানা হলে এই কানা, এ কানা, এ কানার বাচ্চা শোনে বলবেন না। কে কানা করে দিছে? ইউনিউ ফাস্তা বাকুর সিরাতা আন্না ইবিসরন আন্না ইন্না আন্না কান্না লাইতা লাকিল্লা। আল্লাহ পাক এখানে গ্রামার দেয়, বলছে নিশ্চয় নিশ্চয় আমার ইচ্ছা হয় তোমাদের চোখ দেওয়ার পরে কোরআন শিব পড়লে না, মাদ্রাসার টাকা পয়সা দিয়ে সাহায্য করলে না, সন্তানকে সুশিক্ষা দিলে না, আমার ইচ্ছা হয় তোমাদের চোখ দুটা উপরা ফেলা দেয়, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? ওয়ালিসানা ওয়া শাফাতাইন, বলেন আল্লাহু আকবার। আমার ইচ্ছা হয় এই জিহ্বা আমি ছিঁড়ে ফেলে দিব, কিন্তু এই জিহ্বা দিয়ে তুমি কোরআন শরীফ পড়বে, বলেন মারহাবা। আল্লাহ পাক বলে আন্নুবাদিলা আমসালুকুম ওয়া নুনশিয়াকুম ফিমা লা তা'লামুন। তোমরা যখন মৃত্যুবরণ করো, আন্নুবাদিলা, তোমরা পৃথিবী থেকে বদল হয়ে যাও। যত মানুষ জন্মিবে, যত মানুষ বাঁচবে, এরা সমস্ত বদল হয়ে যায়, বলেন মারহাবা। দাদা মারা গেলে তার বেটা থাকে, তার বেটা বিয়ে করার পরে যদি বেটা হয়, তার বাপ মারা যায়, বেটা থাকে, তারপর বেটা মারা গেলে আবার বেটা থাকে, বেটে থাকে, থাকে না? এগুলো চিন্তা করা যাবে? এগুলো চিন্তা করা যাবে না। এর জন্য আয়াত নাজিল করে দিয়েছে, আন্নুবাদিলা আমসালুকুম ওয়া নুনশিয়াকুম ফিমা লা তা'লামুন। বলেন আল্লাহু আকবার, চিল্লা বলেন আল্লাহু আকবার। একজন মারা গেলে আর একজন আসে, আর ইজু মারা যায় আর একজন থাকে। আল্লাহ পাক সংসার কখনো খালি করেন না, বলেন মারহাবা। মৃত্যু আপনাদের এলাকায় হয় না? হয় না? পৃথিবীর সেরা সত্য হচ্ছে মৃত্যু, বলেন মারহাবা। চিল্লা বলেন মারহাবা। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বলেন মারহাবা। চিল্লা বলেন মারহাবা। আপনাদের এলাকায় মানুষ মারা গেলে এই দোয়া পড়ে নাকি? কিন্তু এই দোয়া পড়া বন্ধ করে দিতে হবে। কি করা লাগবে? বন্ধ করে দিতে হবে। এটা হচ্ছে মিন হা, হা হুমা হোমে হিয়া হুমা হন্না, হা মা বা মানে মিনথিন, এটা হচ্ছে মাটি। মিন হা খলাক না কম, এই মাটির দ্বারা আমি আল্লাহ হয়ে বলতেছি, এই মাটির দ্বারা তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটির ভিতর তোমাকে আমি ঢুকাইতেছি, এই মাটি থেকে তোমাক হাসরের ময়দানে উঠাইব, ঠিক কিনা বলে? এটা কে বলল? তাহলে এর মাটি দেওয়া দোয়া হলো নাকি? মামা, মাটি দেওয়ার দোয়া নাই। মাটি দেওয়ার দোয়া হচ্ছে আল্লাহুম্মা হাসিবনি হিসাবাইয়া সিরা মিনাল কবরি ওয়াল হাসরি ওয়াল মিজান ওয়াল ফুলসিরাত ওয়া বিয়াউমিল কিয়ামা মুসাফা মুহাম্মদ দাখালাল জান্নাত, সুবহানাল্লাহ বলেন। আরেকটা দোয়া আছে, রাদিতু বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা, আল কুরআনু ইমামুনা ওয়াল কাবাতু কিবলাতুনা ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ইখওয়ানুন, সুবহানাল্লাহ বলেন। আরেকটা হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলি। হযরতে ময়মুনা ইন্তিকাল করেছে, আল্লাহ রাসূল ময়মুনাকে কবরে রাখার পরে একটা হাদিস আছে, ও ময়মুনা মিনহা খলাকনাকুম, ও ময়মুনা ও মিনহা নুখরিজুকুম, ও ময়মুনা তারাতান উখরা, বলেন ঠিক কিনা? ময়মুনা কানি কানি কবরের মধ্যে রসুল পড়া দিয়া উঠা চলে এসেছে। এটা কবরের দোয়া নয়,
সময় মন খারাপ করবে, কিন্তু তার কবরে এই কথাটা বলা উচিত ছিল, দুনিয়ার বুকে বলতে সময় পায়নি। সুবহানাল্লাহ বলেন। আর মনেই ছিল না, তাই কানে কানে এই বিষ পান দিয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। এটা পানি পড়া দিয়েছে। আসল দোয়া হচ্ছে আল্লাহুম্মা, হে আমার প্রভু, হাসিবনি হিসাবাই মিনাল মৌতিল কবর। হে আল্লাহ, এই লোকটা মারা গেল, এই লোক মৃত্যুর সাথে সাথে এর হিসাবটা সহজ সাধ্য করে দিও। সুবহানাল্লাহ বলেন। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়াল ইসলাম দিনা আবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা আল কুরআন ইমামুনা ওয়াল কাবাতু কিবলাতুনা ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ইখওয়ানুনা কুল্লু মুসলিমুন ইখওয়াতুন, অল মুসলিম আর ব্রাদার্স। বলেন মারহাবা। সিল্লা বলেন।